বর্তমানে আমার কাছে দুইটা ফোন আছে। প্রথমটা হলো আইফোন 13 প্রো এবং সেকেন্ড যে ফোনটা এটা হলো আইফোন 11। সো মূলত আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা করব সেটা হলো দুইটার ক্যামেরা কম্পারিজন করব, কোনটা থেকে কোনটা বেশি ভালো আউটপুট দিচ্ছে। অ্যান্ড আইফোন 11 বাদ দিয়ে আমাদের আইফোন 13টা নেওয়া উচিত হবে কি হবে না, বা আইফোন 13টা ছেড়ে আইফোন 11-এ যদি আমরা আসতে চাই, মানে কম বাজেট করতে চাই, তাহলে এটা নেওয়া উচিত হবে কি হবে না সেইটা আজকের এই ভিডিওতে জানাবো। ক্যামেরা আউটপুটটা দিবে, মানে আমরা যে পারফরমেন্সটা পাবো ক্যামেরা থেকে, টোটাল A to Z ডিটেলস এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি আপনারা যারা 13 প্রো এবং আইফোন 11-এর ক্যামেরা নিয়ে ভিডিও খুঁজছিলেন তাদের জন্য মাস্ট এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখা উচিত। এন্ড আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো কথা বাড়াবো না, চলেন মূল ভিডিওতে চলে যাই। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন। এন্ড নেক্সটে কোন টাইপের ভিডিও বা কোন ফোনের উপরে ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিলে আশা করি আপনাদের জন্য সেই ফোনের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো কথা বাড়ছে না, চলেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো সর্বপ্রথমে আমাদের যে দুইটা ফোন 13 প্রো এবং 11, এই দুইটা ফোন থেকে তোলা যে সকল ছবিগুলো আছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাইড বাই সাইড এগুলো আমি দিয়ে দিলাম। সো আপনারা ফার্স্টে দেখে নেন, দেন তারপরে এটা ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে বলছি। তো ছবিগুলো ক্যাপচার করার পর আমার কাছে যেটা মনে হলো, আইফোন 11-এর তুলনায় আইফোন 13 প্রো বেটার রেজাল্ট, অনেক বেশি ভালো রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করেছে। মূলত এটার যে বাজেট সেটাও দেখা লাগবে, আইফোন 11-এর তুলনায় আইফোন 13 প্রো কিন্তু দেখা যাচ্ছে এটার বাজেট অলমোস্ট দ্বিগুণ, যার কারণে কিন্তু অবশ্যই এটা থেকে বেটার রেজাল্ট পাওয়া আমরা আশা করব। সো ফার্স্ট অফ অল 11 কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করেছে এই বাজেটের মধ্যে। আমি আপনাদেরকে আগেও বলেছি এটার খুব একটা ভালো ছবি কোয়ালিটি পাওয়া যায়। তার সাথে 13 প্রো যে ডিটেলস, হাইলাইটেড এরিয়া এবং কন্ট্রাস্ট রেশিও এগুলো কিন্তু পারফেক্ট একদম ম্যাচ টু ম্যাচ খাচ্ছিল। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হলো টেলিফোটো লেন্স থাকার কারণে এটা বেটার রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করতে পারছিল, অপটিমাইজ করতে পারছিল অনেক ভালোভাবে। এটা লেন্স সুইচটাও অনেক ভালোভাবে লেন্স সুইচ করতে পারছিল, যার কারণে দেখা যাচ্ছে ব্লার ইফেক্ট এগুলো কিন্তু আইফোন 11-এর তুলনায় আইফোন 13 প্রো বেশি ভালো প্রোভাইড করতে পারছিল। অ্যান্ড 13 প্রোতে 11-এর তুলনায় কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করেছে। নেক্সট যে বিষয় সেটা হলো ভিডিও দিক দিয়ে আমরা যখন এটা চেক দিলাম, আইফোন 11-এর ফাইলসগুলো আমি টোটালি কনভার্ট করে নিতে পারি নাই, আমার কাছে ফাইলগুলো ট্রান্সফার করে নিতে পারি না, যার কারণে আপনাদেরকে সেটা শেয়ার করতে পারলাম না। বাট আমি আপনাদেরকে বলবো আইফোন 11-এর তুলনায় আইফোন 13 প্রো বা 12 সিরিজের আপার মডেল যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো ভিডিওগ্রাফির ক্ষেত্রে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আরেকটু বাজেট বাড়িয়ে 11টাকে বাদ দিয়ে 12 সিরিজে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা ক্যামেরা কোয়ালিটি আরও একটু বেশি ভালো পাবেন। সো এগুলো আপনাদেরকে ডিটেলস বলে দিলাম। অ্যান্ড নাইট ফটোগ্রাফিতেও সেম টু সেম আইফোন 13 প্রো ডিটেলস, হাইলাইটেড এরিয়া অনেক বেশি ভালো ছিল অ্যান্ড ব্রাইট ছবি ক্যাপচার করতে পারছিল। আইফোন 11 যে তাদের বাজেটে খারাপ এরকম না, বাট আইফোন 13-এর সাথে, মানে আইফোন 13 প্রো এর সাথে কম্পেয়ার যদি করি তাহলে অবশ্যই পিছিয়ে থাকবে। অ্যান্ড আপনারা হয়তো ধারণা পেয়ে গেছেন আইফোন 11 অ্যান্ড এই আইফোন 11-এর আশেপাশে বাজেটে সেগুলো থেকে কেমন একটা পারফরমেন্স প্রোভাইড করবে অ্যান্ড ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো থেকে কেমন একটা পারফরমেন্স প্রোভাইড করবে। সো এই ছিল মোটামুটি ভিডিওটা। জানি আজকে ভিডিওতে ডিটেলস তুলনা আপনাদের সাথে করতে পারি না, অ্যান্ড আজকের এই ভিডিওটা অনেক বেশি লেট করে ফেলেছি আমি দিতে। মূলত এটা যেই ফাইল ট্রান্সফার করতে গিয়ে আমার এইটার অনেক বেশি দেরি হয়ে গেছে অ্যান্ড শ্যুট করতে একটু বেগ পেতে হচ্ছিল, যার কারণে আমার ভিডিওটা আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। সো আশা করি নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি তো নতুন দেখলে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড তার সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে, ততক্ষণে দেখতেই থাকুন গ্যাজেট জেন ইউটিউব চ্যানেল।